তেরো ফরজ সহ সুন্নাত মুস্তাহাব্বাত মিলে নামাজটা আদায় করাটাই আমাদের আজকের মুখ্য বিষয়। আমি মৌলানা সাহেবকে তাড়া করি, আমিও সাথে থাকি, যেহেতু আমি বাজুর মানুষ, নাহলে আমি নিজে দেখাইতে পারতাম। এখন আপনারা যদি মনে করেন যে না, মৌলানা সাহেবের সাথে আপনারাও দাঁড়ায় শিখবেন, তাহলে দাঁড়াইতে পারেন, আপত্তি নেই। আর যারা বসে দেখবেন তারাও দেখতে পারেন। আপনি দাঁড়ান। কেবলামুখী হওয়া কি ফরজ? কেবলা মক্কা শরীফে যারা, তাদের জন্য হলো আইনে কেবলা, আর আমরা যারা দূরে, আমাদের জন্য হলো জিহিতে কেবলা। আবার এই দিকে একেবারে সুতা টান দিলে মক্কা শরীফ পড়বে কিনা তার ঠিক নেই, কিন্তু পশ্চিম দিক মক্কা শরীফ আছে, এটা ঠিক। কাজে আমাদের পশ্চিম দিক হইলেই যথেষ্ট। নামাজের আগে আবার কিছু ওই আরকান, পাক সাফের মধ্যে শরীর পাক, একেবারে পুরো শরীরটা শরীর পাক বলতে কি, গোসল যদি হয়ে থাকে গোসল করে নিতে হবে, যদি উজু না থাকে উজু করে নিতে হবে, উজুটাও নামাজের ভিতরে। তারপরে জায়গা পাক, আমি যে জায়গাটা দাঁড়াইলাম এই জায়গাটা সম্পূর্ণ পাক হতে হবে, এবং জায়গা পাক হওয়ার একটা বড় চালাকি বা যাই বলেন, সেটা হলো জায় নামাজ নিয়ে নামাজ পড়া। কারণ পুরো জায়গাটা পাক আছে কিনা আমার তো জানা নাই, কিন্তু আমার জায় নামাজটা আমি ধুয়ে করছি, এটা নিশ্চিত। আরো একটা হেকমত আছে, সেটা হলো যে মসজিদ তো পাক সব সময়, তাই না? এখন মসজিদ কি টাকায় নির্মাণ হইতে হইবে? হালাল টাকায়। এখন মসজিদ তো যাদের টাকা আছে তারা নির্মাণ করেই দিছে, তাই না? তারা কি টাকায় নির্মাণ করছে আমি জানি। এখন মসজিদ আপনি সেখানে যদি নামাজ পড়ে না, একেবারে টাইলস করা, মোজাইক করা, সবকিছু ঠিক আছে, কিন্তু টাকাটা তো অসুবিধা না। এখন যদি আপনার নিজের একটা জায়নামাজ বিছাই ওখানে নামাজ পড়েন, আপনার জায়নামাজের টাকাটা হালাল, এ নিয়ে আপনার কোনো সন্দেহ আছে? জায়নামাজের বহুবিধ ফায়দা আছে। এরপরে আপনার কাপড় পান, কাপড় পুরুষের জন্য হলো এই যে নাভি থেকে, নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত এইটুক জায়গা হলো সতর। আপনি খেতে কাজ করতে গেছেন, খেতে কাজ করতে গেছেন, আপনার লুঙ্গি পরা আছে, ঠিক আছে, আর কিচ্ছু নাই, লুঙ্গি পরা আছে আর কিচ্ছু নাই, আপনি এখানে নামাজ পড়বেন না ছাড়বেন? হ্যাঁ, পড়তে হবে। গায়ে গেঞ্জি নাই, নামাজ পড়ে কেমন করে? মাথায় টুপি নাই, নামাজ পড়ে কেমন করে? পুরুষের জন্য 70 টাকায় নাই ফরজ, এটুকু নিয়ে সে নামাজ রক্ত হলে নামাজ পড়তে হবে। তবে বাড়িতে ভালো ভালো কাপড় আলনায় রেখে, শোকেসে রেখে গেঞ্জি গাইতে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, কিন্তু কেননা আল্লাহ বলেন হুজুর জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা তোমাদের জিনাতগুলো গ্রহণ করো, ভালো ভালো পোশাক গ্রহণ করো নামাজের সময়। কি সময়? নামাজের সময়। আমাদের সতর হলো কতটুক, এখান থেকে এই পর্যন্ত। এখন আমরা বড় জামা পরি কেন? বড় জামাটা
গাটা ঢাকার সাথে সাথে আমার এই সতরের জায়গায় কাপড় আছে 2 পাত্তা, একটা পায়জামা আর একটা জামা। 2 পাত্তার কারণে আবার সতরটা ভালো করে ঢাকছি না, এই জন্য লম্বা গোল জামা গায়ে দিয়ে নামাজ পড়লে সতরটা বেশি থাকে। সতরটা কি থাকে? বেশি থাকে। আর যদি এক কাপড়ে নামাজ পড়েন তাহলে কাপড়টা যদি পাতলা হয় ভিতরে শরীর দেখা যায়, আর যদি টাইট ফিট হয় তাহলে কোন জায়গায় কটটুকু কিছু আছে সব দেখা যায়, এগুলো মাকরুহ। বুঝেছে কথাটা? আর এই জিনাতের পোশাকের মধ্যে একটা পোশাক হলো পাগড়ি। কি? জামা হচ্ছে গায়ের পোশাক, লুঙ্গি পাজামা হচ্ছে নিম্নাঙ্গের পোশাক, আর পাগড়ি হচ্ছে মাথার পোশাক। টুপি এবং পাগড়ি, টুপি সহ পাগড়ি, পাগড়ি শুধু পাগড়ি না, টুপি সহ পাগড়ি। যারা সম্ভব টুপি সহ পাগড়ি পরে নামাজ পড়বে। পাগড়িবিহীন নামাজ আর পাগড়ি সহ নামাজ এর মধ্যে ব্যবধান হলো 70 গুণ। সুবহানাল্লাহ। এখন নামাজে আপনি দাঁড়ালেন, এই তিনটে পবিত্র আছে, কাপড় পাক আছে, জায়গা পাক আছে। দাঁড়াইলেন কর্তৃক হইয়া কিবলামুখী। শরীর পাকের মধ্যে তো উজু এসে গেছে, ঠিক আছে? এখন আপনি অনেকে জায়নামাজের দোয়া পড়ে, জায়নামাজের দোয়া পড়ে। জায়নামাজের দোয়া মূলত কোরআনের একটা আয়াত, এটা জায়নামাজে পড়তে হবে এমন কোনো বাধ্যতা নাই। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই আয়াতের অর্থ খুবই উপযোগী অর্থ। আমি আমার চেহারাকে রুজু করলাম ওই আল্লাহর জন্য যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান। আমি একেবারে একমাত্র আল্লাহর দিকে রুজু হলাম। ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার অন্য কাউকে সিজদা করার বা ই করার কোনো ই নাই, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। কাজেই যে এই অর্থের দিক খেয়াল করে এই দোয়াটা পড়তে চান পড়তে পারবেন। এরপরে কাজ হলো নিয়ত করা। কি করা? নিয়ত। আর ফরজ নামাজ হলে ওয়াক্ত সেরা। ফরজ নামাজ হলে কি? ওয়াক্ত সেরা। 3 সময় নামাজ পড়া হারাম। কয় সময়? 3 সময়। 3 সময়। সূর্য ঠিক মাথার উপর থাকার সময় আর সূর্য অস্ত যাওয়ার সময়। বুঝলেন? ফজরের নামাজ আপনি উঠছেন, উজু করে আসছেন, আজকাল তো ক্যালেন্ডার ইত্যাদিতে বোঝা যায়, ঘড়ি দেখে বুঝতেছেন যে বেলা উঠতেছে। আপনি অপেক্ষা করবেন, 10-15 মিনিট অপেক্ষা করে নামাজ পড়বেন। ওই উদয়ের সময় নামাজ পড়া যাবে না, তবে এই নামাজটা কাজা হবে। কি হবে? অক্ত চলে গেছে, কাজা হবে। এরপরে ইফতারের সময়, এই সময় জোহরের নামাজ হোক বা অন্য কোনো নফল নামাজ হোক পড়া যাবে না। বেলা ডুবতেছে, আসরের নামাজ আপনি শুরু করছেন, নামাজ পড়তে পড়তে বেলা ডুবে গেছে, আপনি নামাজ ছাড়বেন না, নামাজটা পড়ে নেবেন। কিন্তু ফজরের নামাজে আপনি নামাজ শুরু করছেন, খোলা ময়দান দেখতেছেন, হ্যাঁ, যে সূর্য উঠতেছে, তখন আপনি কি করবেন? সূর্য ওঠা অবস্থায় চিন্তা করবেন, আপনি ওই অবস্থায় নামাজের থেকে সূর্য ওঠা শেষ হওয়ার পরে চিন্তা করবেন। বুঝেছি কথা? মানে এটা অনেক কঠিন মাসলা, এই জন্য আমরা বলি যে সূর্য উঠতেছে দেখলে অপেক্ষা করেন, সূর্য উঠে যাক তারপরে নামাজ নামাজ ছাড়িয়ে দিতে হবে না? আগে আপনি তাকবীরে তাহরিমা বাঁধিয়ে পাচ্ছেন, করবেন কি? যাই হোক, এটা খুব এই মশালার দরকার নেই আমাদের। এই যে বললাম না যে নামাজের মশালা যে কত, জি জি। এইসব করে করা যাবে। তাহলে
আপনি কাপড় পাক করলেন, জায়গা পাক করলেন, শরীর পাক করলেন, রক্ত ছিললেন, কেবলামুখী হইলেন, নামাজে দাঁড়ালেন। ঠিক আছে? আপনি যায় নামাজের দোয়া পড়তে চাইলে পড়লেন, না পড়লে কোনো সমস্যা নেই। মনটা তো আল্লাহর দিকে রুজু করতে হবে, এটা তো কোনো ভুল নেই। এরপরে আপনি কি করবেন? তাকবীরে তাহরিমা বলার আগে আপনার উপরে দায়িত্ব হলো নিয়ত করা। কি করা? নিয়ত করা। নিয়ত করা। নিয়তটা আরবিতে করতে হবে এমন কোনো কথা নেই। আরবিতে নিয়তের পদ আছে, ওই উপরে ভিত্তি করে আপনি যদি নিয়ত করেন ভালো কথা, কিন্তু মূল নিয়ত হলো বাংলায়। বাংলায় বলতে মনে, ভাষায় না, কোনো ভাষায় নিয়ত না। নিয়তটা হলো কি মনে মনে নিয়ত করতে হবে যে আমি আজকে জোহরের নামাজ পড়ব, ফরজটা সুন্নাত, যেটা হোক সেটা নির্ধারণ করতে হবে। এখন কোন নামাজ, সেই নামাজটা কিরকম নামাজ, তারপরে কয় রাকাত নামাজ, কয় রাকাত, কি নামাজ, কোন নামাজ, এইটা নির্ধারণ করে আপনাকে অন্তরে স্থির করতে হবে। এর নাম হলো কি? নিয়ত। এখন আমরা ধরেন সামনে আসরের নামাজ আছে, আমরা আসরের নামাজের নিয়ত করতেছি। আরবিতে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতি সালাতিল আসর ফারদাল্লাহি তাআলা। যদি আপনি ইমামের পিছনে থাকেন তাহলে ইক্তাদাইতু বিহাযাল ইমাম, আর যদি একাকী থাকেন তাহলে ইমামের কিছু বলা লাগবে না। যদি নিজে ইমাম থাকেন, আনা ইমামুন লিমান হাদারা ওয়া মান ইয়াহদুরু মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার বলে যে আপনি তাকবীর দিবেন। এই তাকবীরটার নাম হচ্ছে তাকবীরে তাহরিমা। এই তাকবীরটার নাম কি? তাকবীরে তাহরিমা। আপনি নামাজের বাইরে কথা বলা জায়েজ কিনা? জায়েজ। তাসবিহ পড়া জায়েজ কিনা? কিন্তু তাকবীরে তাহরিমা বলার পরে আমাদের অনুমোদিত তাসবিহ ছাড়া আর কোনো কিছু আপনি বলতে পারবেন না। দুনিয়ার কথাবার্তা সব হারাম। এর নাম হলো তাকবীরে তাহরিমা। এই তাকবীরে তাহরিমা মুখে বলা ফরজ। মুখে বলা কি ফরজ। আপনি ইমাম হয়েছেন, আল্লাহু আকবার, ঠিক আছে? একাকী নামাজ পড়েন, আল্লাহু আকবার। আপনি ইমামের পিছনে দাঁড়াইলেন, আল্লাহু আকবার। শুধুমাত্র তাকবীরে তাহরিমায় হাত উঠবে। তাকবীরে তাহরিমায় হাত উঠবে। হাতটা উঠানোর সময় খেয়াল রাখতে হবে এই যে আঙ্গুলগুলো স্বাভাবিকভাবে কি থাকবে, ছড়ানো থাকবে এবং একটু নিচু হয়ে কেবলামুখী হবে। আঙ্গুলগুলো স্বাভাবিকভাবে খোলা থাকবে, একটু নিচু হয়ে কেবলামুখী হবে এবং এটা উঠবে এই কানের যে ঝুলন্ত লতি আছে, এই লতি বরাবর, কানের ঝুলন্ত লতি বরাবর, বুঝছেন? এই যে এই পর্যন্ত উঠে আল্লাহু আকবার, ওই আল্লাহু আকবার বলার সাথে এ পর্যন্ত উঠে হাত বেঁধে ফেলতে হবে। আকবার বলার স্পর্শ করলে কোনো সমস্যা নেই। মহিলারা তারা হাত উঠাবে এই কাঁধ পর্যন্ত। কোন পর্যন্ত? কাঁধ পর্যন্ত, বুঝছেন? আর পুরুষের হাত পাততে হবে এই যে এই খেয়াল করে, এই দুই আঙ্গুল দিয়ে এইভাবে ধরতে হবে। এই বাম হাতের মধ্যে ডান হাত দ্বারা বাম হাতের কবজি দুই আঙ্গুল দিয়ে ধরতে হবে, আর এই তিন আঙ্গুল উপরে থাকবে। হাতটা ছেড়ে দিলে স্বাভাবিক যেখানে যেয়ে পড়ে নিচে, এরকম উঁচু রাখা যাবে না, এরকম পেটের উপর রাখা যাবে না, আরো একটু ছেড়ে দিয়ে স্বাভাবিক যতটুকু পড়ে ওই জায়গায় রাখতে হবে। বুঝেছে না যারা? এ হলো হাত বাঁধার নিয়ম। আপনি একটু তাকবীরে তাহরিমা দিয়ে দেখার সময় আল্লাহু আকবার
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আকবার। এরপরে হাতটা বাঁধা, এই দাঁড়ানো অবস্থায় নজর থাকবে সিজদার জায়গায়। কোন জায়গায়? সিজদার জায়গায়। বসা অবস্থায় নজর থাকবে কোলে, আর সিজদার সময় নজর থাকবে নাকে, এই ইসে, উপরিভাগে। তো যাই হোক, তাকবীরে তাহরিমা বাঁধার পরে প্রথম কাজ কি? প্রথম কাজ কি? সানা পড়া। সানা পড়া। সানাটা হলো আমরা পড়ি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গৈরুক। এটা হলো সানা। এই সানা পড়তে হবে। সানা পড়ার পরে যদি আপনি ইমাম হন তাহলে ইমাম বা একাকী নামাজ পড়েন তাহলে পয়লা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। আর মুক্তাদি হলে সানা পড়ে আপনি চুপ হয়ে যাবেন। সানা পড়ে কি আপনার আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়া লাগবে। এরপরে সূরা ফাতিহা পড়া। সূরা ফাতিহাটা পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা শেষ হলে, সূরা ফাতিহা শেষ হলে ইমাম এবং মুক্তাদি তারা যদি জোরে কেরাত হয় তাহলে ইমাম এবং মুক্তাদি সবাই আমিন বলবে আস্তে আস্তে, ইমামও আস্তে বলবে, মুক্তাদিও আস্তে বলবে। আর যদি আস্তে কেরাত হয় তাহলে তখন সূরা ফাতিহা হয়েছে তো আর মুক্তাদিরা জানে না, ইমাম সাহেব নারিশের পরে আমিন বলবে। এরপরে বিসমিল্লাহ পড়বে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পড়ে একটা সূরা মিলাইতে হবে। কি? একটা সূরা, অন্য একটা সূরা মেলানো এটা ভালো। অনেকে আছে আমরা যারা হাফেজ বা যারা বেশি মুখস্থ আছে বিভিন্ন জায়গা থেকে 2-3 আয়াত পড়ে, কিন্তু এটার চাইতে একটা পূর্ণ সূরা দিয়ে নামাজ পড়াটা ভালো হয়। একটা সূরা পড়ে। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف কি শেষ হলো? কেরাত। এখন আমাদের কাজ কি? রুকুতে যাওয়া। রুকুতে যাওয়ার সময় এই তাকবীরগুলোকে বলা হয় তাকবীরাতে ইন্তেকালিয়া। এক অবস্থা থেকে আরেক অবস্থায় যাওয়া বা আসা। তো বর্তমানে একটা দেখা যায়, ইমাম সাহেব রুকুতে যাইয়ে তারপরে আল্লাহু আকবার, বুঝলেন? অনেক মসজিদে খেয়াল করে দেখেন, এটি কিন্তু ঠিক না। ঠিক হলো যাইতে যাইতে আল্লাহু আকবার। এখানে রুকুতে আপনি রুকুতে থাকেন, রুকুতে এই আঙ্গুলগুলো এরকম করে গোল করে গোল করে এই যে পেয়ালা আছে না, পেয়ালার মতো বানাইতে হবে। পেয়ালার মতো বানাইয়া এই 2 হাঁটুকে এইভাবেই করে ধরতে হবে, বুঝছেন? আর এই যে 2 পা আছে না,
এই বাম পাটা ডান পার সাথে গোড়ালি মিলাই দেন। এটা হলো এলসাকুল কাবাইন। এখানে কয়েকটা কথা, একটা হলো এই হাঁটুটাকে দুই হাত দিয়ে গোল করে ধরতে হবে, আর এক হলো এই যে পা মিলাতে হবে যথাসম্ভব, আর একটা হলো এই যে কোমর আর এই যে মাথা আর এই যে পিঠ, এই তিনটা বরাবর থাকবে, এইখানে এইখানে এইখানে, এটা কি থাকবে বরাবর সমান থাকবে। এখানে এক ফোঁটা পানি দিলে এদিকেও করবে না এদিকেও করবে না, সমান থাকবে। এই হলো, আর এই ইটা হাতটা এরকম সোজা থাকবে। অনেকে আছে ওই ইসের সাথে, মহিলারা এই হাত ফাঁকা করবে না, তারা এইভাবে মিশে এইরকম রূপতে যাবে, তারা এরকম এইটা ধরবে না, তারা এই হাতের এরকম রেখে এরকম করবে। এটা হলো মহিলাদের। পুরুষদের এই মাঝখানে ফাঁকা থাকবে, এরকম জোর করে ধরবে, এরকম ই হবে। এরপরে তাসবিহ, سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم এটা হলো রুকুত তাসবিহ। কিসের তাসবিহ? রুকুত তাসবিহ। রুকু করা কি সুন্নাত নামাজ হোক, নফল নামাজ হোক, ফরজ নামাজ হোক, তাকবীরে তাহরিমা বাইদে আপনি যখনই নিয়ত করলেন তখনই ওই রুকু করা ফরজ হয়ে গেল, সিজদা করা ফরজ হয়ে গেল। আপনি এই কথা মনে করবেন না যে সুন্নাত নামাজ পড়তেছি আবার রুকু করাও সুন্নাত, ফরজ নামাজ পড়তেছি আবার রুকু করা ফরজ। ফরজ নামাজেও রুকু করা ফরজ, সুন্নাত নামাজেও রুকু করা ফরজ, নফল নামাজেও রুকু করা ফরজ। এরপরে রুকুতে কমপক্ষে এক তাসবিহ পরিমাণ দেরি করা ফরজ। রুকু হইতে হলে কি লাগবে? এক তাসবিহ পরিমাণ দেরি করতে হবে। এক তাসবিহ হলো সুবহানাল্লাহ। এক তাসবিহ হলো কি? সুবহানাল্লাহ বলতে যতটুকু সময় লাগে, সুবহান রাব্বিয়াল আযীম না, সুবহানাল্লাহ বলতে যতটুকু সময় লাগে ততটুকু সময় রুকুতে দেরি করা, এটা হলো ফরজ। এটা হলো কি ফরজ। আর সুন্নাত নামাজ, নফল নামাজে আপনি রুকুতে তাসবিহ 3 বার থেকে আরম্ভ করে যতবার খুশি পড়তে পারবেন। আপনি যদি মনে করেন যে আমি 1 ঘন্টা ধরে রুকু করবো, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, আপনি পড়বেন, পড়তে থাকবেন, আপত্তি নেই। কিন্তু ফরজ নামাজে আপনি যদি একাকী হন তাহলে একবার পড়া তো ফরজ, একবার পড়া ফরজ না, ওই পরিমাণ সময় অপেক্ষা করে ফরজ। আর তাসবিহ পড়াটা সুন্নাত। তাসবিহ পড়াটা কি মনে রাখবেন, তাসবিহ পরিমাণ সময় অপেক্ষা করা ফরজ, তাসবিহ পরিমাণ সময় অপেক্ষা করা ফরজ, আর তাসবিহ পড়া সুন্নাত। তাসবিহ কমপক্ষে 3 বার পড়তে হবে। কয়বার? 3 বার। ইমাম হলে মুক্তাদিরা 3 বার পড়ার সুযোগ দেওয়ার জন্য তিনি 5 বার 7 বার পড়বেন। বুঝেছে কথা? এর বেশি ফরজ নামাজে দেরি করা ঠিক না। তাসবিহ পড়লেন, এরপরে ওই একই অবস্থা ইমাম সাহেবকে দেখবেন এই যে রুকু দিচ্ছে, সামি আল্লাহু লিমান হামিদা দাঁড়াইয়ে কয়, এটা ভুল। ওই ওঠার সামি আল্লাহ বলার সাথে সাথে দাঁড়ানো শুরু করবে। سمع الله لمن حمده দাঁড়ানো শেষ, আওয়াজও শেষ। বুঝলেন? এবং এটা থাকবে কোথায়? হাতটা এইভাবে ছেড়ে দিতে হবে, ছেড়ে দিয়ে দাঁড়াইয়ে কিছুক্ষণ একবার সোজা হয়ে দাঁড়ানো, এটাকে বলা হয় কওবা।
এটাকে বলা হয় কি কওমা। সোজা হয়ে দাঁড়ানোটা হচ্ছে ওয়াজিব। সোজা হয়ে দাঁড়ানটা কি এই তারাবির নামাজে দেখা যায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একেবারে মানে দাঁড়াইতেও পারে না আপনি আবার, এটা হবে না। ওয়াজিব তারক হয়ে যাবে, নামাজ নষ্ট হয়ে যাবে। সোজা হয়ে দাঁড়ানটা কি ওয়াজিব। ওয়াজিবে দাঁড়াইয়া বলবে রব্বানা লাকাল হামদ, এইটা দাঁড়াই বলবে। এই অংশটা কখন বলবে দাঁড়াইয়া রব্বানা লাকাল হামদ। আর পিছনে যারা মুক্তাদি আছে তারা সামি আল্লাহু লিমান হামিদা বলবে না, তারা বলবে রব্বানা লাকাল হামদ। ঠিক আছে? এরপরে রুকু কয়টা প্রত্যেক রাকাতে? একটা। সিজদা কয়টা? দুইটা। এরপরে এক তাকবীর দিয়ে দাঁড়ানো অবস্থা শুরু হবে আর সিজদাতে শেষ হবে। আল্লাহু আকবার, তাকবীর দিয়ে সিজদা। আল্লাহু আকবার। এখানে খেয়াল করবেন, এই দুই হাত থাকবে আপনার এই যে কিবলামুখী হবে, এই কান সোজা হবে, কানের লতি সোজা হবে। পা দুই পাই খাড়া থাকবে এবং এই গোড়ালিটা লাগানো থাকবে। আপনার এই পুরাটা লাগানো লাগবে না, এই গোড়ালি লাগানো থাকবে। এটাকে বলা হয় ইলসাকুল কাবাইন। বুঝেছে? এই যে দুই হাত, এই বগলের থেকে হাত থাকবে, ফাঁকা থাকবে। এই হাতের এই অংশ ফাঁকা থাকবে। বুঝলেন কথাটা? আর এই মাঝখানটা এমন ভাবে থাকবে যে ছোট্ট বিড়ালের বাচ্চা, ছাগলের বাচ্চা দৌড় দিয়ে যেন ভিতর দিয়ে চলে যেতে পারে। سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى। সামনে আগানের দরকার না, মাঝখানে ফাঁকটা কম আছে। আর একটু আধা দিকে একটু সেজদা একটু আগান, মাঝখানে একটু ফাঁকা একটু কম মনে হয়। এরকম এরকম এরকম, হ্যাঁ ঠিক আছে। এখন এরকম। এই সেজদার মধ্যেও এক তসবিহ পরিমাণ অর্থাৎ সুবহানাল্লাহ বলা পরিমাণ সেজদার মধ্যে থাকাটা কি ফরজ। আপনার সেজদা হবে 6টা, 8টা অঙ্গ দিয়ে সেজদায় থাকেন। কয়টা অঙ্গ দিয়ে? 8 অঙ্গ। কপাল, নাক, কপাল, নাক, তারপরে দুই হাত, দুই হাঁটু, দুই পা, দুই পা, দুই হাঁটু, দুই হাত, 6 কপাল, নাক। কপাল, নাক, কপালও মাটির সঙ্গে লাগবে, নাকও মাটির সঙ্গে লাগবে। নাক লাগে যদি একটু উঠে যায় আপত্তি নেই। অনেকের দেখা যায় দুই পা একসাথে উঠে যায়, দুই পা একসাথে উঠে গেলে নামাজ পড়তে যায়। ওই তো এক তাসবিহ তো সুবহান রাব্বিয়াল আলা না, সুবহানাল্লাহ বুঝছেন কথাটা? এই সেজদার ভিতরে অনেকের এই পিঠটা একটু ইচ্ছে করে বেশি নিচু করে, এটা ঠিক না, সমান্তরাল থাকবে। বুঝলেন কথাটা? সেজদায়ও তাসবিহ পড়বে কয়বার? 3বার। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। সেজদার দুই সেজদার মাঝখানে একটু বসেন। আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার এটা বলা ইমামের জন্য, মুক্তাদির জন্য, সবার জন্য সুন্নাত। সবার জন্য কি সুন্নাত? মুক্তাদিও মনে মনে বলবে আর ইমাম তো জোরে জোরে বলবে। আর কিন্তু তাকবীরে তাহরিমা, হ্যালো,
ওয়ালাইকুম আসসালাম। না আমি একটু যে লোহার দিয়ে আসছি। হ্যাঁ ও জানাজা কখন? আল্লাহ আল্লাহ যদি আমি পারি তা আসার চেষ্টা করলাম, ইফতারের বলতে এখান থেকে আসবো, গাড়ি পাওয়ার উপরে নির্ভর করে, পাই না দেখতে পারি। ঠিক আছে। এরপরে বসার নিয়ম হলো ডান পা, এই যে মাঝখানে যে বসলাম এর নাম হলো জলসা। এর নাম হলো কি? রুকুর পরে দাঁড়ানোর নাম হলো কওবা, ওটাও ওয়াজিব। আর এই দুই সিজদার মাঝখানে বসাটাও ওয়াজিব। অনেক মহিলাদের দেখা যায় যে হাত মাটিতে থাকে, এই মাথা টুটে আবার দেয়, এতে তাদের সেজদা দুই সেজদা হয় না। বুঝলেন কথাটা? সোজা হয়ে বসে আবার সেজদা দিতে হয়। আল্লাহ এই জলসা এটা ওয়াজিব। জলসায় ফরজ নামাজে কোনো বাড়তি দোয়া নেই, নফল বা সুন্নাত নামাজে তো ইচ্ছা করলে অন্য দোয়া আছে, দোয়া পড়তে পারে। এখন এইখানে বর্তমান সময় দেখা যায় যে একেবারে সেজদায় যতক্ষণিক বইছে, এই দুই সেজদার মাঝখানে বেড়াইছে ততখানিক বসে, রুকুতে যতখানিক দাঁড়াইছে ওই কবার মধ্যে রুকুতে সেজদায় যাওয়ার আগে অতখানিক দাঁড়ায়, এটা কোনো দরকারই নেই। বরং অহেতুক নামাজের মধ্যে বিলম্ব করা। দেরি করা, যেখানে দেরি করার বিধান নাই সেখানে দেরি করা, এটা মাকরুহ হবে। সোজা হয়ে খারাপ। তো যাই হোক, বসার কিছু সিস্টেম আছে। তিন তাসবিহ পরিমাণ দাঁড়াইতে পারবে নাকি? কতটুকু দাঁড়াইতে থাকবে? দাঁড়াইতে পারবে, সোজা হয়ে কিছু দাঁড় পরিমাণ দাঁড়াইলেও সমস্যা নাই, তার কিন্তু চেয়ে বেশি হইলে তার চেয়ে বেশি হইলে। সোজা হয়ে খারাপ। এখন এই বসা অবস্থায় হাত থাকবে, এই হাত আর এই হাঁটু বরাবর থাকবে, এরকম কাছানোও থাকবে না, এরকম আগানোও থাকবে না। থাকবে কি? বরাবর। বরাবর। আঙ্গুলগুলো থাকবে স্বাভাবিক, আঙ্গুলগুলো থাকবে কি? স্বাভাবিক। সেজদার মধ্যে যে রাখছিলাম আঙ্গুলগুলো সেজদার মধ্যে কিন্তু মিলাই রাখা মুস্তাহাব, আঙ্গুলগুলো মিলাই রাখা সেজদার মধ্যে মুস্তাহাব। আর এখানে এই বসা অবস্থায় স্বাভাবিক থাকবে। আর বসার জন্য ডান পা খাড়া রাখতে হবে। কোন পা? ডান পা খাড়া রেখে বাম পা বিছাই দিয়ে বাম পার উপরে বসতে হবে। ডান পার আঙ্গুলগুলো কেবলামুখী থাকতে হবে। যে পাটা বিছাই দিলাম বাম পা, তার আঙ্গুলগুলো কি কেবলামুখী থাকতে হবে। এরপরে দুই সিজদা হয়ে গেল। দুই সিজদা হওয়ার পরে যদি পরবর্তী রাখাত থাকে তাহলে দাঁড়ায় যেতে হবে, পরবর্তী রাখাত থাকলে দাঁড়ায় যেতে হবে। আরেকটা সিজদা দেন। আল্লাহু আকবার এখন আপনি দাঁড়ায় যান, আল্লাহু আকবার হয়ে উঠে দাঁড়ায় যান। আল্লাহু আকবার এখানে একটা জিনিস আপনি ই করেন, আবার সিজদা দেন। আল্লাহু আকবার এই সিজদা যাইয়া আপনি দাঁড়াবেন, কিন্তু আপনার ভুলে আপনি বসে পড়তে যাচ্ছেন, এরপরে আবার মনে হচ্ছে আপনি দাঁড়ায় যাচ্ছেন, এরকম একটু ই করে দেখান। আল্লাহু আকবার আল্লাহু আকবার দুইবার আল্লাহ আকবার হয়ে গেল। যাই হোক, দুইবার তো হবেই, কারণ পিছনের তো যখন লোক পা দেবে। এখন এখানে মূল কথা হলো, সে দাঁড়াবে,
দাঁড়ায় পড়াটা কি তার জন্য? পরের রাকাতের জন্য দাঁড়ানো তার কি ফরজ। আর সে মনে করতেছে যে আমার এখানে 2 রাকাতের বৈঠক হচ্ছে, বৈঠকটা আপনার ওয়াজিব। বৈঠকটা কি? আপনি একটু বসেন। বৈঠকটা ওয়াজিব। সেজদার থেকে উঠে বসে পড়ছে, ইসে তাকবীর দিছে, উঠে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার, ধরেন আমি তাকবীর দিলাম, আল্লাহু আকবার। দাঁড়ায় গেছে, ঠিক আছে, সমস্যা নেই। ওয়াজিবের থেকে কোথায় গেছে? ফরজ হয়ে গেছে। কিন্তু আপনার মনে করেন তার বসতে হবে, মনে করেন বসতে হবে, আপনি বসাটা ভুল করে দাঁড়ায় যান। দাঁড়ায়। আমরা একটু দেখি কি করেন। আমি তাকবীর দিবেন, থেকে বসা কিন্তু আপনি দাঁড়াই যেতেছেন, দাঁড়াই যান। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এখন আপনারা বলেন উনি কি পুরো দাঁড়াইছিল না অল্প দাঁড়াইছিল? পুরো দাঁড়াইছে। পুরো দাঁড়াই গেছে। হুম। এই মশালাটা ভালো করে মনে রাখতে হবে। আসছিল হাত দিয়ে একটা তো বিবৃতি দেওয়া হয়েছিল হুজুরের পক্ষ থেকে। আল্লাহ। আর কি করা? আমি রেজমুল্লাহ দিলে আর না দেবে, রেজমুল্লাহ তাকে ওইটাই সংগঠনের পক্ষ থেকে, আমি রেজমুল্লাহ এখন এখানে মাসালাটা জানি, সেটা হলো 2 রাকাতে বসা লাগবে, জি। কিন্তু না বসে দাঁড়ায় গেছে। এরপরে লোকমা নিয়ে ইমাম বসতে পারবে না। যদি সোজা হয়ে যায় তাহলে ইমাম বসতে পারবে না, তখন ইমামের করণীয় লোকমা নিতে পারবে না। লোকমা না নিয়ে সে দাঁড়াইয়ে পরের রাকাত ঠিক করবে। অবশেষে নামাজ শেষ করে সহজে যাবে, নামাজ হয়ে যাবে। যদি পুরো দাঁড়ায় যাওয়ার পরে লোকমা নেয়, তাহলে লোকমা নিয়ে যদি বসে পড়ে সাথে সাথে নামাজ ফাঁসে হয়ে যাবে, পুনরায় নামাজ পড়া লাগবে। ইমাম মুক্তাদি সবাই নামাজ ফাঁসে। মশালাটা বুঝছেন? ইমামের সব জায়গায় কিন্তু লোকমা নেওয়ার, সে ইচ্ছা করলে নিতে পারে, ইচ্ছা করলে নিতে পারবে না। পুরা না দাঁড়ায় অল্প মানে আর বলতেছি না, একটা বলতে দেন। আপনি পুরা দাঁড়ায় গেছেন, আমি লোকমা দিয়েছি, আপনি বসে পড়ছেন, নামাজ ফাঁসিদ হয়ে গেছে। কেন? যে আপনার দাঁড়ানোটা ছিল ফরজ, আপনি ফরজ ছেড়ে দিয়ে চলে আসলেন ওয়াজিব। এই উপরের থেকে নিচে চলে আসলেন, এটা আপনার বিধান বহির্ভূত হল। আর যদি আপনি দাঁড়াবেন এরকম ঠিক পাওয়া যাচ্ছে ভাব। ভাব, কিন্তু আপনি বসার দিক কাছাকাছি আছেন, লোকমা দিছে, আপনি বসে পড়ছেন, মনে হয়েছে এটা ঠিক আছে। কিন্তু দাঁড়ানোর দিক যদি বেশি থাকে, পুরো দাঁড়ান নাই কিন্তু দাঁড়ানোর দিক বেশি, তাহলে আপনি লোকমা নেবেন না, দাঁড়ায় নেবেন। লোকমা না নিয়ে দাঁড়ায় দেবেন, বসা যাবে না। বসা ওই লোকমা নিয়ে বসতে গেলে নামাজ ফাঁসা দিয়ে দেবে। এই মশালাটা খেয়াল রাখবেন। ওদিকে তাসাহুদের ব্যাপার আছে না, যে বসে তাসাহুদ করবে না? বলতেছি তো, এটা তো ওই যে বসার মশালাটা বললাম। আচ্ছা। এরপরে বসে পড়া
তাশাহুদ পড়া, তাশাহুদ পড়ে। تحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله. এখানে গ্রামাঞ্চলে একটা শব্দ আছে, আদাত তাহিয়াত। আমিও ছোটবেলা মনে করতাম আদাত তাহিয়াত মানে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই পর্যন্ত আদাত তাহিয়াত। কিন্তু আদাত তাহিয়াত বলতে কোনো শব্দ নেই, বলতে কোনো কি শব্দ নেই। আত্তাহিয়াতু পয়লা শব্দ দিয়ে বোঝানো হয়, আসলে হলো তাশাহুদ। আসলে হলো কি তাশাহুদ। 2 রাকাতে পড়তে হবে আবদুহু আর রাসূলুহু, কোন পর্যন্ত? আবদুহু আর রাসূলুহু। আর 4 রাকাতে বা 2 রাকাতওয়ালা নামাজের মধ্যে পড়তে হবে এই তাশাহুদ, দুরুদ আর দোয়া মাসুরা, 3টে জিনিস। আগে ওই স্বাভাবিকভাবে বোঝানোর জন্য বলা হতো দুরুদ শরীফ, দোয়া মাসুরা অর্ধেক, আর এই আত্তাহিয়াত আদা আত্তাহিয়াত। যাই হোক, দুরুদ শরীফটা আমরা অনেকে ভাই দর্শনে যাবে যারা আছে তারা নবীজির নামে সাইয়্যিদিনা বলে না। আমি একটু পড়ি, শুনেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন কামা বারাকতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা হলো দুরূদ শরীফ। আর দোয়া মাসুরা হলো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান আলা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা আগফিরলি ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। দোয়া মাসুরা কিন্তু এই একটা কোরআন শরীফের মধ্যে যত দোয়া আছে তার যে কোনো দোয়া, যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এটা পড়লেও দোয়া মাসুরা আদায় হয়ে যাবে। তো এই দোয়া মাসুরা পড়ার পরে সালাম ফিরাতে হবে। এইখানে একটা কথা মনে রাখবেন যে আপনি জোহরের 2 রাকাত 4 রাকাত সুন্নাত নামাজের নিয়ত করছেন, 4 রাকাত 4 রাকাত সুন্নাত নামাজের নিয়ত করছেন। এখন আপনার মসজিদে ঈদ দাঁড়ায় গেছে, জামাত দাঁড়ায় গেছে। এখন কতকে করে কি 2 রাকাত পড়ে জামাতে শরীক হয়, এইটা জায়েজ নেই। কেন জায়েজ নেই? আল্লাহ তাআলা বলেন লা তুবতিলু আমালাকুম, তুমি যে নিয়ত করছো এই নিয়তটা পাল্টাইও না। অর্থাৎ আপনি হয়তো 1 রাকাত বা 2 রাকাত হয়ে গেছে, 4 রাকাত পড়তে যাই আপনি হয়তো 2 রাকাত মাসরুফ হবেন, হন, আপত্তি নেই। আপনি 4 রাকাত পুরা সুন্নাত পড়ে তারপরে জামাতে শরীক হবেন। বুঝলেন কথাটা? এটা হলো জোহরের সুন্নাত। কোন সুন্নাত? জোহরের সুন্নাত। এই সুন্নাত গুলোকে বলা হয় সুন্নাতে রাতেবা। রাতেবা মানে যে সুন্নাত গুলো মুআক্কাদা। আর এক পদের সুন্নাত আছে সুন্নাতে গায়ের মুআক্কাদা, আসরের সুন্নাত। কিসের সুন্নাত? আসরের সুন্নাত পড়ার নিয়ম কিন্তু একটু ভিন্ন। আসরের সুন্নাত, আখিরির জোহর, এই ধরনের যে সুন্নাত গুলো এগুলো পড়ার নিয়ম হলো ওই আমরা তো শেষ বৈঠকে 3টে পড়ি, তাশাহুদ, দুরুদ, দোয়া মাসুরা। আর এই আসরের সুন্নাত বা আখিরির জোহর এখানে কিন্তু প্রথম বৈঠকেই
তিনটা পড়তে হয়। প্রথম পাঠে কি তিনটা পড়তে হয়। তাশাহুদ, দুরুদ, দোয়া মাসুরা পড়ি, এরপরে আবার আল্লাহু আকবার করে দাঁড়াইতে হয়। দাঁড়াইয়া এখন আপনি যদি আসরের নামাজ পড়ার সুন্নাত পড়তে থাকেন, এই সময় যদি ইকামত হয়ে যায়, তাহলে আপনি 2 রাকাত পড়ে সালাম ফিরাইয়া জামাতে শরীক হইতে পারবেন। কিন্তু জোহরের সুন্নাত মুআক্কাদা আপনি 2 রাকাত বানাইয়া এই জামাতে শরীক হওয়ার জন্য 2 রাকাত বানাই ফেলতে পারবেন। এই কথাটা খেয়াল রাখবেন। আমাদের আজানের টাইম আছে তো, আরো 10 মিনিট আগে চলে গেছে। হ্যালো হ্যালো